আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেক ভাইরাই আমাকে কমেন্ট করে বলে থাকেন যে আপনারা আসলে বর্নিও নিবেন নাকি প্রাগমা ফিক্স নিবেন নাকি আরো আদার্স অন্যান্য টুলগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। তো আসলে এগুলোর সুযোগ সুবিধা কি সেই জিনিসটা যদি আমি আপনাদেরকে বলি, তো বর্নিও মোটামুটি সর্বপ্রথম এবং কি ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট যে ডায়াগ্রাম স্কিমেটিক টুল সেটা বর্নিও স্কিমেটিক সর্বপ্রথম নিয়ে আসে। প্র্যাগমা, তারপরে আদার্স আরো অন্য অন্য স্কিমেটিক টুলগুলো রয়েছে, এগুলো সব থেকে পরে আসতে। এখন এখানে যে আমার কাছে যেহেতু দুইটা টুল আছে, আমি আপনাদেরকে এখান থেকে কম বেশি করে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা বর্নিও স্কিমেটিক। এখানে লেখা আছে ফোন, মোবাইল ফোন রিপেয়ার সলিউশন। এই যে এখানে এখানে দেওয়ার পরে এই অপশনগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তখন এখানে আমরা মোবাইল ফোন সলিউশন এখানে যদি ঢুকে যাই, এখানে যে অ্যালকাটেল, আসুস, বেনকো, ব্ল্যাকবেরি, এখানে আরো আদার্স বিশ্বের যত যত ফোন আছে প্রত্যেকটা ফোনের ব্র্যান্ডের নাম কিন্তু এখানে দেওয়া আছে এবং কি অনেক অনেক মডেল এগুলোতে সাপোর্ট আছে। তো আমরা আসলে বেশিরভাগ সময়ই Xiaomi ফোনের কাজগুলো করে থাকি এবং কি Xiaomi ফোনের কাজগুলো অতিরিক্ত বেশি হয়ে থাকে। তো সেইটার মধ্যে কিরকম সাপোর্ট আছে আমি সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে হিউজ পরিমাণ মডেল কিন্তু এখানে আমরা সাপোর্ট পাইতেছি। আর এই বর্ণীয় ডায়াগ্রামটা যে এই ডায়াগ্রামটা সবকিছু গুছানো আছে, এলোমেলো না। এই দেখেন প্রত্যেকটা মডেল এখানে কিন্তু দেওয়া আছে, হিউজ পরিমাণ অসংখ্য মডেল এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি বর্ণীয়টা আগে শেষ করে নেই, তারপরে প্র্যাগমাতে চলে আসি। তারপরে প্র্যাগমাতে কিরকম সুযোগ সুবিধা সবকিছুই আমি আপনাদেরকে এ টু জেড ভাবে বোঝাবো। দেখেন এখানে শাওমির যত যত মডেল রয়েছে, অনেক অনেক মডেল কিন্তু এখানে রয়েছে। তাছাড়া শাওমি আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেখেন আমি স্ক্রল ডাউন করে উপরে যাচ্ছি। এখানে এই যে এখানে আরো ভিভো আছে। ভিভো কিন্তু অসংখ্য মডেল কিন্তু সাপোর্ট এখানে তারা দিয়েছে। আর এই মডেলগুলো প্রত্যেকটাই কিন্তু কার্যকরী এবং কি কাজের। তো অনেক ভাইয়েরাই বলে থাকেন যে আমাদের বর্ণীয় লাগে না, আমরা বর্ণীয় ডায়াগ্রাম বা বর্ণীয় স্কিমেটিক আমরা ইউজ করি না, এগুলো ছাড়াই আমরা কাজ করতে পারি। তো সেই সব ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো যে আসলে যে যেইভাবে পারেন, যার কাছে যেমন ভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, তাতে করে সবার জন্য ভালো হবে। আর আমি যে সব ভিডিওগুলো আপনাদেরকে দিতেছি এগুলো নিত্য নতুন ভাইদের জন্য, যারা টুল ডায়াগ্রাম কেউ কোনো কিছু ইউজ করেন নাই, তারা যেন ইউজ করতে পারেন, কিভাবে করবেন এই বিষয়গুলো আমি ওই ভাইদের জন্যই দিচ্ছি। আর যারা জানেন না তারাও দেখতে পারেন, আর যারা এই সব বিষয়গুলো জানেন তারা আমার ভিডিওটা স্কিপ করে যাবেন। আর যদি আমার ভিডিওটি খুব ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক দিবেন, একটি শেয়ার করে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের সবসময় পাশে থাকার জন্য। তো এখানে দুইটা ব্র্যান্ডের ফোনের আমি কিন্তু কত কত মডেল সাপোর্ট আছে আমি সেইটা আপনাকে দেখাইলাম আপনাদেরকে। এখন এখানে দেখেন রিয়েলমি, এই যে রিয়েলমির কিন্তু হিউজ পরিমাণ মডেল এখানে কিন্তু সাপোর্ট রয়েছে। এই যে দেখেন, তো এখানে অনেক অনেক এইগুলাই সাপোর্ট রয়েছে, তবে এটার জিনিসটা এলো পাথারি না, একদমই গুছানো। তো দেখেন আমরা সর্বপ্রথম অ্যালকাটেলে যাই। অ্যালকাটেলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন মডেল আছে, মডেল অনুসারে আমরা ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখানে আমরা আরো বেশ কয়েকটা অপশন পাবো। সেই অপশনগুলো যে প্রত্যেকটা মডেলে এখনো বর্ণীয় অ্যাড করতে সক্ষম হয়নি, তবে ওনারা আস্তে আস্তে কাজ করতেছে, ওনারা কাজগুলো করে নিবে। তো এখানে দেখেন এখানে বিট ম্যাপ, তারপরে ডায়োডে, আবার হার্ডওয়্যার সলিউশন, ভোল্টেজ। তো এটাতে কম আছে এবং কি শাওমির যে ফোনগুলোর মডেল, এই মডেলগুলোতে সবকিছু কিন্তু এ টু জেড ভাবে দেওয়া আছে। আমি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি রেডমি 9 এটাকে নিয়ে নিব। এই যে রেডমি 9, এখানে দেখেন ভোল্টেজ, থার্মোস্টার, স্মার্ট বোর্ড, স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, হার্ডওয়্যার সলিউশন, তারপরে ডায়োডে, আবার বিট ম্যাপ। এখানে কিন্তু কমপ্লিটলি একটা ফোনের মডেলের সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে। আপনার জন্য এই মডেলটার জন্য কি লাগবে সেটাই আপনি এখান থেকে পাবেন। এখানে দেখেন আমরা যদি বিট ম্যাপে যাই, এগুলো আমি পরে একটা সময় আপনাদেরকে দেখাবো। আবার এই যে ভ্যালু সানওয়া,
এটা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারে চলে যাচ্ছে, তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে পরে বলবো। তো এখন দেখেন হার্ডওয়্যার সলিউশনের ভিতরে এখানে ব্যাক ক্যামেরা, চার্জার ডাটা, তারপরে কম্পোনেন্ট নেম, ফ্রন্ট ক্যামেরা, হ্যান্ডস ফ্রি, তার মানে হচ্ছে হেডফোনের যে সিম্বল আসে ওই সিম্বল আমরা কিভাবে সমাধান করব, এবং কি এই লাইনগুলো কোন কোন জায়গার সাথে কানেক্টিভিটি আছে। এখানে এলসিডি লাইট, তারপরে হচ্ছে এলসিডি মাইক, স্পিকার, এয়ার, নেটওয়ার্ক। এখানে একটি ফোনে প্রবলেম হলে কি ধরনের ডায়াগ্রাম আপনার লাগবে, এই বিষয়গুলো হচ্ছে বর্ণীয় কিন্তু বুঝে নিয়ে এরা অটোমেটিক্যালি কিন্তু করে দিয়েছে। তো এখানে আমি হচ্ছে যে আরো যদি আরেকটু আমি আপনাদেরকে বলি, এখানে মোবাইল ফোন সলিউশন কিন্তু এখানে রয়েছে। তারপর হচ্ছে যে সিস্টেম অন চিপ, এসওসি, এই যে এখানে বিভিন্ন ধরনের এই যে কোয়ালকম, মিডিয়াটেক, তারপরে হচ্ছে পাওয়ার আইসি, এগুলো অনেকই কিন্তু এখানে রয়েছে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো এখানে দেখেন এই যে আইসি ডাটা শিট, যত যত আইসি আছে এই আইসির মডেলগুলো দেখেন। এই যে আমি মিডিয়াটেকে ঢুকে যাচ্ছি, এখানে এই যে 62, 18, তারপরে হচ্ছে এখানে আরো হিউজ পরিমাণ আছে, 67, 37, 67, 39, 67, 50, 67, 52, তারপরে হচ্ছে আরো অনেক অনেক মডেল লেট সিপিইউ কিন্তু এখানে রয়েছে। ডাটা শিটগুলো আপনারা এখানে কিন্তু ইজিলি ভাবে পেয়ে যাবেন। তো ডাটা শিটটা শেষ হয়ে গেল। এখন আমরা আইসি ডায়োডের ভ্যালু, একটি আইসির যে ভ্যালু থাকে সেই বিষয়টা হচ্ছে ভ্যালুটাও কিন্তু এখানে কোম্পানি দেখিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে আমি রান করে দেখাই। এই যে দেখেন একটু সময় লোড নিবে এখানে রান হওয়ার জন্য। দেখেন এই যে এখানে এখানে যত যত পিন আছে, এই পিনগুলা কোনটা কোনটার সাথে কানেক্টিভিটি থাকবে, এবং কি কোনটাতে কত ভ্যালু থাকবে, কোনটা গ্রাউন্ড লাইন, কোনটা এনসি লাইন, এখানে কিন্তু সবকিছু বলা আছে। এই যে দেখেন 0.00 এনসি, 0.00 এনসি, এটাও এনসি, এটাও এনসি, এটাও এনসি, এগুলো কিন্তু নট কানেক্টিং। এই পিনগুলো এখানে না থাকলেও কিন্তু চলবে। তো দেখেন এখানে আমি আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। 0.310 ভিসিসি, তার মানে হচ্ছে এটি একটি ভোল্টেজ লাইন এখানে কিন্তু বুঝিয়েছে। তো এখানে দেখেন কোন পিনটাতে কত কত ভ্যালু থাকবে সেই বিষয়টা কিন্তু হচ্ছে দেখিয়ে দিচ্ছে। আর এখানে ভিএসএস এগুলা কিন্তু হচ্ছে একটি লাইন, তবে এটার মধ্যে হচ্ছে কোনো ভ্যালু থাকবে না, এটা বর্ণীয় ভাষাতে এখানে কোনো ভ্যালু দেয়নি। তো এটা হচ্ছে নেক্সট টাইমে কখনো এগুলো প্রয়োজন পড়লে তখন কিন্তু তারা দিবে। আর এখানে আমরা পাবো হচ্ছে ল্যাপটপ এবং কি ডেস্কটপ এগুলার যে ফাইল বা হচ্ছে ডায়াগ্রাম, এটা আমরা সেখান থেকে পেয়ে যাব। এখানে এই যে আবার পিসির গুলা রয়েছে, এই যে ল্যাপটপ, পিসি, মনিটর, সব কিন্তু এখানে এটার মধ্যে রয়েছে। তারপরে এখানে আরেকটা আমরা সার্চ বার দেখতে পাচ্ছি। এই সার্চ বার কি কাজ করে বা এই সার্চ বারের সুবিধা কি সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে আমি লিখবো MT 6357CRV, এটাকে যদি আমি সার্চ করি তাহলে এই আইসিটা কোন কোন মডেলে কত কত মডেলে সাপোর্ট আছে সেই বিষয়টা কিন্তু এখানে বলে দিবে। দেখুন এই যে হট অফ W10 Pro, এটা লোকেশন কিন্তু এখানে দেয়নি। এই যে পার্ট নাম্বার CRB 6357 CRB, এই দেখেন এই যে পাওয়ার আইসি ডিসক্রিপশন। তো এটা হচ্ছে সার্চ বারের কাজ। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখেন এখানে যে মোবাইল ফোনের যে অনেক অনেক ফাইল লাগে, আমরা অনেক সময় এই ফাইলগুলো কিন্তু হচ্ছে সার্ভার থেকে কিনে নিতে হয়। তো আমরা ফ্রিতে এই ফাইলগুলো যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু বর্ণীয় ইউজ করতে হবে। তো এখানে দেখেন যদি মোবাইল ফোন, এই যে মোবাইল ফোনের সফটওয়্যার এখানে ল্যাপটপের জন্য রয়েছে, তারপরে হচ্ছে ইএমএমসি ফাইল, ইউএফএস ফাইল, স্পেশাল ফাইল, পিসি ফাইল, মানে এখানে কিন্তু সবকিছু ধরনের রয়েছে। তো আমি বোঝানোর স্বার্থে আপনাদেরকে মোবাইল ফোন সলিউশন, এই যে মোবাইল ফোন, এখানে আমি ঢুকে যাচ্ছি। এই যে ফার্মওয়্যার, এসিআর, তারপরে মোবাইল ফোন, এই যে এখানে দেখেন এই যে এজি মোবাইল, এখানে কিন্তু অনেক অনেক মোবাইলের কিন্তু ফ্ল্যাশ ফাইল এখানে রয়েছে। এই যে অপ্পো, টেকনো, স্যামসাং, ওয়ানপ্লাস, নোকিয়া, রিয়েলমি, ভিভো, ZTE, শাওমি, উইকো,
এখানে হিউজ পরিমাণ মডেলের কিন্তু ফ্ল্যাশ ফাইল এখানে ফ্রিতে দিয়ে ওনারা রেখেছে, এটা সুবিধার কারণে। তো হচ্ছে বর্নিওর যে ফিউচারটা, সেই ফিউচারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি প্র্যাগমাতে চলে যাই। প্র্যাগমাতে দেখেন আপনারা কি কি সুযোগ সুবিধা পান বা এখানে কতটুকু তারতম্য হয়, এই বিষয়গুলো আপনারা বুঝেই যাবেন। তো এখানে আমি যদি হচ্ছে দেখেন এই যে ট্রেনিং ইবুক, এটা হচ্ছে প্র্যাগমাফিক্স, এই যে এখানে লেখা আছে এই প্র্যাগমাফিক্স। এটা এখানে আমরা একটি ওপেন করি ইএমসিপি পিন ম্যাপ। এই যে দেখেন এখানে কি বলছে, এই যে এখানেও কিন্তু বর্নিওর মতোই দিয়ে দিয়েছে যে কোনটা কোন লাইন, কিন্তু এখানে কত ভ্যালু থাকবে সেটা কিন্তু এখানে দেখায়নি। তো হচ্ছে কোনটা কোন লাইন এটা বিট ম্যাপের মতো কিন্তু দেখা যাবে। দেখেন এই যে এনসি নট কানেক্টিং, এই তিনটা হচ্ছে এনসি। আবার এখানে এস বি এ 0, এস ভি না এস ডি বি এ। এই যে দেখেন এখানে আপনারা কিন্তু অবশ্যই লেখাগুলো দেখতে পারতেছেন। এই যে, তো এটা হচ্ছে প্রথম বর্নিওর প্রথম ফিউচার। আর দ্বিতীয়টা এখানে হচ্ছে ট্রেনিং ভিডিও, মানে কোনটা কিভাবে কাজ করা যায়, এখানে তাদের হচ্ছে নিজস্ব লোকেরা কিন্তু এখানে ভিডিও তারা ধারণ করেছে। এই ভিডিওগুলো দেখেও কিন্তু অনেকটা কাজের হেল্প হতে পারে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা নিজেরাই দেখুন, দেখে তারপরে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা অবশ্যই নিবেন। তো এখানে ভিডিওটি একটু হচ্ছে যে স্লো এখানে দেখাচ্ছে, তো আমি ভিডিওটা এখন প্লে করব না, আমি অন্য একটা সময় আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এখন এখানে এই যে ফোন ডাটা শিট, এখানে বর্ণিয়তে লেখছিল আইসি ডাটা শিট এবং কি হচ্ছে আদার্স অন্য কোনো লেখা থাকলে থাকতে পারে। তো এখানে ডাটা শিট ব্যাটারি ম্যানেজমেন্ট, মানে এই যে লেখা আছে এখানে হচ্ছে বিকিউ 24740, 24740। এখানটার মধ্যে দেখেন এখানে কি লেখা আসছে, দি ভিডিও, এটি কিন্তু হচ্ছে কারেন্টলি অ্যাক্টিভ, আমি এটাকে ইউজ করে দিতেছি। দেখেন এখানে যে আইসির ডাটা শিট, এই ডাটা শিটটা কিন্তু এখানে ওনারা দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে এই ফোনটার যে স্কেমেটিক, সরি, প্র্যাগমাফিক্সের যে স্কেমেটিক, এই স্কেমেটিকটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। আমি হচ্ছে এইটাকেও সামনে থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এটাতে কিন্তু অনেক অনেক মডেল কিন্তু এখানে সাপোর্ট রয়েছে, কিন্তু বর্নিওর তুলনায় প্র্যাগমাফিক্স আমার কাছে একটু উলট পালট মনে হয়। তো দেখেন এখানে স্কেমেটিকের ভিতরে এই যে স্কেমেটিক আছে, লেআউট আছে, কম্পোনেন্ট লোকেশন আছে, যেটা হচ্ছে বর্নিওর ভাষায় বলে কম্পোনেন্ট নেইম, ওইটা হচ্ছে কম্পোনেন্ট লোকেশন, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে। তাছাড়া হচ্ছে আমরা যদি পোকো M3, এই যে দেখেন পোকো M3, এটাতে কম্পোনেন্ট লোকেশন, ব্লক ডায়াগ্রাম, লেআউট, স্কেমেটিক, তার মানে আমরা ঢুকেছিলাম স্কেমেটিকে। এখন আমরা যাব হচ্ছে বিটম্যাপে। বিটম্যাপে এখানে দেখেন অনেক অনেক ফাইলগুলা কিন্তু রয়েছে, অনেক অনেক মডেল কিন্তু সাপোর্ট রয়েছে। এই যে হট 10 প্লে, তারপরে হচ্ছে হট 2, হট 4, হট 4, তারপরে হচ্ছে হট 5, হট 6, এরকম কিন্তু অসংখ্য মডেল কিন্তু এখানে বিটম্যাপ রয়েছে। তো এখানে আরেকটি জিনিস আমরা যেটা পাই সেটা হচ্ছে যে বর্নিওর হার্ডওয়্যার সলিউশন, আর এটাতে লিখেছে ফোন রিপেয়ার গাইড। এখানে এটাতেও আমরা হচ্ছে ভিভোতে যাই, ভিভোতে যাওয়ার পরে আমরা এখানে কি পাই সেটা হচ্ছে যে ভিভো, যেমন আমরা হচ্ছে Y1S, আমরা এটাতে ঢুকে যাব। তো এই বর্নিওর মতোই দেখেন সেম সেম, এই যে অডিও, তারপরে সেলুলার নেটওয়ার্ক, ডিসপ্লে এলসিডি, ফ্রন্ট ক্যামেরা, হ্যান্ডসেট, আইএসপি পিন আউট, কিপ্যাড, এলসিডি ব্যাকলাইট, তারপরে হচ্ছে পিএমইউ, ইনপুট আউটপুট। দেখেন ইনপুট আউটপুট কি কাজ করে সেই বিষয়টা হচ্ছে আপনারা একটু দেখেন, দেখলে আপনাদের জন্য কিন্তু সহজ হবে। এখানে যে ইনপুট আউটপুট, এই যে এইটা হচ্ছে ভিএ ইউডি 28 পিএমইউ, এটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে 2.8 ভোল্টেজ থাকবে। এই যে এখানে এই ক্যাপাসিটরের মধ্যে 2.8, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আর এটা বর্ণিয়তে আর একটু সহজভাবে এই বিষয়টাকে বোঝানো হয়েছে।
তো দেখেন আসলে এখানে কিন্তু আপনারা অবশ্যই পার্থক্যটুকু বুঝতেই পারলেন যে আসলে কোন ডায়াগ্রামটা আপনার জন্য ভালো এবং কি কোনটা আপনার জন্য খারাপ। এখানে আরো অনেক অনেক ফিউচার রয়েছে, তো এই ফিউচার গুলো প্রত্যেকটা ফিউচার সম্পর্কে যদি আমি আপনাদেরকে দুইটা টুল মিলিয়ে একসাথে অ্যাডজাস্ট করে দেখাই, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো অনেকটা লং টাইম হয়ে যাবে, আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে চান না। তো আপনাদের যদি হচ্ছে যেটা আপনাদের বুঝতে প্রবলেম হয়, তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওইটার উপরে আপনাদেরকে একটি কন্টেন্ট তৈরি করে দিব, তাতে আপনাদের কিন্তু ভালো একটি উপকার হবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।